আল্লাহর নবী সৈয়দুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি ছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের খলিল, যাকে বলা হয় খলিলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু। তো এই সৈয়দুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী ছিল দুইজন। কয়জন? স্ত্রী ছিল দুইজন। প্রথম জনের নাম হচ্ছে বিবি সারা, দ্বিতীয় জনের নাম হচ্ছে বিবি হাজেরা। তো প্রথম স্ত্রীর ঘরে আল্লাহ রাব্বুল আলামিন সৈয়দুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একজন পুত্র সন্তান দিলেন, তার নাম হচ্ছে ইসহাক। দ্বিতীয় স্ত্রী হাজেরা, তার ঘরে আল্লাহ রাব্বুল আলামিন একজন পুত্র সন্তান দিলেন, তার নাম হচ্ছে ইসমাইল। তাহলে পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন এই সৈয়দুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান ইসহাক এবং ইসমাইল দুইজনকে নবুয়ত দান করে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের দপ্তরে এই দুইজনের নাম লিপিবদ্ধ করে নিলেন। সুবহানাল্লাহ। এই যে সৈয়দুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই স্ত্রী সারা এবং হাজেরা, প্রথম স্ত্রী সারা, তার বসবাস ছিল ফিলিস্তিন, জেরুজালেম এই অঞ্চলটাতে। আর অন্যদিকে দ্বিতীয় স্ত্রী হাজেরা এবং ইসমাইল, তাদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন সৌদি আরবে। কোথায়? সৌদি আরবে, মরুভূমিতে। সেইখানে হাজেরা এবং ইসমাইলকে আল্লাহর আদেশে ইব্রাহিম আলাইহিস সালাম রেখে আসলেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের দুই পরিবার দুইটা অঞ্চলে ভাগ হয়ে গেল, দুইটা অঞ্চলে প্রতিষ্ঠিত হয়ে গেল। তো এই যে ফিলিস্তিন এবং জেরুজালেম অঞ্চলে বিবি সারা, তার পুত্র ইসহাক, তাকে পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দান করলেন। এই সাইয়্যিদুনা ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সন্তান, তিনিও একজন আল্লাহর নবী, তার নাম হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদুনা ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র হিসেবে প্রেরণ করলেন, বংশে প্রেরণ করলেন। এই সাইয়্যিদুনা ইয়াকুব আলাইহিস সালাম, তার আরেক নাম ছিল ইসরাইল। তার আরেক নাম কি ছিল? ইসরাইল। এই ইয়াকুব আলাইহিস সালাম ফিলিস্তিনের জেরুজালেমের পাশে কেনাআন নামক একটা গ্রামে বসবাস করত। খুব সুখে শান্তিতে বসবাস করা শুরু করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এত নেয়ামত দিয়েছিল, এত রিজিকে পরিপূর্ণ করে দিয়েছিল, খুব সুখে শান্তিতে তারা বসবাস করতে শুরু করেছিল। এ আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম, যার আরেক নাম হচ্ছে ইসরাইল, তার ঘরে আল্লাহ রাব্বুল আলামিন একজন দুইজন নয় 12 জন পুত্র সন্তান দিয়েছিল। কতজন? 12 জন। এই 12 জন পুত্র সন্তানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদুনা ইয়াকুব আলাইহিস সালামকে একজন পুত্র সন্তান দিয়েছিলেন, তার নাম হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম, যাকে পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দান করেছিলেন। সুবহানাল্লাহ। এই 12 জন পুত্রের মধ্যে আরেকজন পুত্র ছিল, তার নাম হচ্ছে ইয়াহুদা। যে ইয়াহুদা পরবর্তীতে অন্যান্য 10 ভাইদের সাথে ষড়যন্ত্র করে ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে বেশি ভালোবাসার কারণে ইয়াকুব আলাইহিস সালাম থেকে ইউসুফ আলাইহিস সালামকে বিচ্ছিন্ন করার জন্য ষড়যন্ত্র করে ইয়াহুদার পরামর্শক্রমে ইউসুফকে কূপের মধ্যে ফেলে দেওয়ার অন্যতম ষড়যন্ত্রকারী ছিলেন। এই যে ইয়াহুদা, ইয়াকুব আলাইহিস সালামের ছেলে, তার বংশধর যারা, তাদেরকে ইয়াহুদি জাতি হিসাবে সাব্যস্ত করা হয়। তো যখন ইয়াকুব আলাইহিস সালামের 10 জন পুত্র সন্তান মিলে ইউসুফকে কূপের মধ্যে ফেলে দিল, এদিকে ওই কূপের কাছ দিয়ে মিশরের মধ্যে যাতায়াত করতেছিল দাস ব্যবসায়ীরা। তারা ওই কূপ থেকে পানি উত্তোলন করতে গিয়ে সেখান থেকে ইউসুফ আলাইহিস সালামকে পেলেন। এই ইউসুফ আলাইহিস সালামকে তারা কি করলেন? সীমান্ত পাড়ি দিয়ে এই কেনাআন থেকে, অর্থাৎ ফিলিস্তিন থেকে নিয়ে গেলেন মিশরে। কোথায়? ফিলিস্তিন থেকে নিয়ে গেলেন মিশরে। তাহলে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে ইব্রাহিম আলাইহিস সালামের এক পুত্র ইসহাক, তিনি বসবাস করতেন ফিলিস্তিনে, আরেক পুত্র বসবাস করলেন ইসমাইল। কোথায়? সৌদি আরবে, মরুতে, আরবে। তাহলে এই ইসহাকের পুত্র ইয়াকুব, তারা বসবাস করতেছিলেন ফিলিস্তিনে। ইয়াকুবের পুত্র 12 জন, সেখান থেকে একজন বিচ্ছিন্ন হয়ে চলে গেলেন কোথায়? মিশরে। তাহলে বাকি 11 জন কোথায় আছেন এখনো? ফিলিস্তিনে। কোথায়? ফিলিস্তিনে।
এইবার ইউসুফ আলাইহিসসালামকে মিশরের বাজারে নিয়ে বিক্রি করে দেওয়া হলো দাস হিসাবে। সেখান থেকে ঘটনা পরিক্রমায় সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিসসালাম অনেক দুঃখ কষ্ট ভোগ করার পরে একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিসসালামকে মিশরের শাসন ক্ষমতা দান করলেন। সুবহানাল্লাহ। তাহলে মিশরের শাসন ক্ষমতায় এখন কে? ইউসুফ। মিশরের শাসন ক্ষমতা এখন কে? ইউসুফ। ওই যে ইউসুফের আরেক ভাই, বড় ভাই ইয়াহুদা এবং 10 জন ভাই মিলে তাকে কূপের মধ্যে ফেলল। এই কূপের মধ্যে ফেলার কারণে ওই যে তারা ফিলিস্তিনের মধ্যে নেয়ামত রাজিতে পরিপূর্ণ হয়ে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো, সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিসসালামের সাথে এই ষড়যন্ত্রমূলক আচরণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদুনা ইয়াকুব আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে বাকি 11 জন যে ইউসুফের ভাই ছিল তাদের উপরে দুঃখ কষ্টের বোঝা চাপিয়ে দিলেন। মিশরে দুর্ভিক্ষ দেখা দিল। আমরা জানি যে টানা 7 বছর দুর্ভিক্ষ ছিল। এই 7 বছরে শুধু মিশরের মধ্যে দুর্ভিক্ষ ছিল না, মিশরের চারপাশে ফিলিস্তিন সহ শাম অঞ্চল, পুরা পৃথিবীতে এই দুর্ভিক্ষটা একসময় ছড়িয়ে পড়ল। সেই সময় ইউসুফের বুদ্ধিমত্তার কারণে একমাত্র মিশরের খাদ্য ভাণ্ডার ছাড়া পৃথিবীর অন্য কোথাও খাদ্য পাওয়া যেত না। বাধ্য হয়ে পৃথিবীর নানান অঞ্চল থেকে মানুষগুলো মিশরের মধ্যে ভিড় জমাতে শুরু করে দিল। সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিসসালাম থেকে অর্থের বিনিময়ে, অর্থাৎ মিশরের রাজপ্রাসাদ থেকে অর্থের বিনিময়ে তারা খাদ্য গ্রহণ করে এই অভাবকালীন সময় যাতে তারা টিকে থাকতে পারে। ঘটনার পরিক্রমায় কেনানেও দুর্ভিক্ষ দেখা দিল। সাইয়্যিদুনা ইয়াকুব আলাইহিসসালামের 11 জন বাকি যে সন্তান ছিল এদের ঘরের মধ্যেও দুর্ভিক্ষ দেখা দিল। তারা জানতে পারলো মিশরের মধ্যে একজন শাসক আছেন, তার নাম হচ্ছে ইউসুফ। তার কাছে গেলে নামমাত্র মূল্যের বিনিময়ে লোকদেরকে খাদ্য সে দান করে। তারা এবার রওনা করলো। এই 11 জন ভাই প্রথমে 10 জন গেল। 10 জন গিয়ে সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিসসালামের কাছ থেকে খাদ্য নিয়ে আসলো। লম্বা চওড়া ঘটনা। সেখানে ইউসুফ আলাইহিসসালাম ভাইদেরকে দেখে চিনতে পারলেন। চিনতে পারার পরে পরবর্তীতে সে তার ভাই বিনিয়ামিন সহ আরেকবার এই মিশরে খাদ্য নেয়ার জন্য তাদেরকে আহ্বান করলেন। এরপরে পরবর্তীতে দ্বিতীয়বার আবার সাইয়্যিদুনা ইয়াকুব আলাইহিসসালামের এই 11 জন সন্তান মিলে সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিসসালামের কাছে আবার খাবারের জন্য গেলেন। এক সময়ে একটা পর্যায়ে গিয়ে এই যে সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিসসালামের বাকি যে 11 ভাই, এই 11 ভাই সাইয়্যিদুনা ইউসুফকে চিনতে পারলেন এবং সাথে সাথে তাদের সেই ঘটনাটা মনে পড়ে গেল। আজ থেকে বহু বছর আগে আমাদের ভাই ইউসুফের সাথে আমরা অন্যায় করেছিলাম, ষড়যন্ত্র করে তাকে কূপের মধ্যে ফেলে দিয়েছিলাম। আজকে আমরা এতটাই অসহায় হয়ে পড়েছি, সেই ষড়যন্ত্র যেই ভাইয়ের সাথে করলাম সেই ভাইয়ের কাছে আজকে আমরা মাথা নত করে দাঁড়িয়ে আছি। তারা তাদের ভুল বুঝতে পারলো। ভুল বুঝতে পারার পরে সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিসসালামের কাছে তারা ক্ষমা চাইল। ইউসুফ আলাইহিসসালাম তাদেরকে ক্ষমা করে দিলেন এবং সপরিবারে এই 11টা গোত্র তাদের সবাইকে মিশরে আসার জন্য, তিনি স্থায়ীভাবে বসবাস করার জন্য তাদেরকে আমন্ত্রণ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা তুলে ধরলেন যে ইউসুফের কাছে মাপ চাওয়ার পর ইউসুফ আলাইহিসসালাম তাদেরকে মাফ করে দিলেন। আমি আল্লাহ রাব্বুল আলামিনও তাদেরকে মাফ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 8 নম্বর আয়াতে বললেন, আসা রাব্বুকুম আন ইয়ারহামাকুম ওয়া ইন উদতুম উদনা, যে এই ঘটনার মাধ্যমে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে রহম করবে। তবে খবরদার, ওয়া ইন উদতুম উদনা, যে আচরণগুলো ইতিপূর্বে তোমরা করেছো, নাফরমানি করেছো, এই আচরণটা যদি তোমরা আবার করো, উদনা, আমিও তোমাদের সাথে এরকম নিকৃষ্ট আচরণ আবার করব। এই ঘোষণা কার? কথা বলেন, এই ঘোষণা কার? আল্লাহ। এইবার সাইয়্যিদুনা ইয়াকুব আলাইহিসসালাম থেকে শুরু করে এই 11টা পরিবার যখন ইউসুফ আলাইহিসসালামের কাছে চলে আসলো, শুরু হলো এই সাইয়্যিদুনা ইয়াকুব আলাইহিসসালামের এই 12টা ছেলের 12টা পরিবার, 12টা গোত্র মিলে এই মিশরের জমিনে তারা বাদশাহী জীবন যাপন করা শুরু করে দিল। সুবহানাল্লাহ। তাহলে তারা ছিল ফিলিস্তিনে, সেখান থেকে চলে আসলো কোথায়? ছিল কোথায়? ফিলিস্তিনে। চলে আসলো কোথায়? তাহলে
ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম সহ শুরু করে বনি ইসরাইলের যে 12টা গোত্র, 12 ভাইয়ের 12 গোত্র, এই 12 ভাইয়ের 12 গোত্রের পৈতৃক ভিটা ছিল কোথায়? ফিলিস্তিনে। কোথায় ছিল? কিন্তু তারা সেখান থেকে আসলো কোথায়? মিশরে। মিশরে এসে তারা চিরস্থায়ীভাবে সেখানে বাদশাহী জীবনযাপন শুরু করে দিল ভাই ইউসুফ আলাইহিস সালামের কারণে। দীর্ঘদিন পর্যন্ত ইউসুফ আলাইহিস সালামের বাদশাহী চলল। আল্লাহ রাব্বুল আলামিন হায়াত শেষ করে দিলেন, ইউসুফ আলাইহিস সালাম মৃত্যুবরণ করল। মৃত্যুবরণ করার পরে ওই যে বনি ইসরাইলের 12টা গোত্র, তারা আবার আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদকে ভুলে গেল। এই পৃথিবীর জমিনে আবার মন গড়া জীবনযাপন শুরু করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন ওই যে সূরা বনি ইসরাইলের 8 নম্বর আয়াতে ঘোষণা দিলেন, ওয়াইন উদ্তুম উদনা, যদি তোমরা আমার সাথে নাফরমানি করো, আবার যদি বিশৃঙ্খলা করো, আমিও তোমাদেরকে অপমানিত এবং লাঞ্ছিত করব। আল্লাহ রাব্বুল আলামিন তারা যখন সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালামের ওফাতের পরে, মৃত্যুর পরে তারা যখন নাফরমানিতে লিপ্ত হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন এই বনি ইসরাইলের 12টা গোত্রের উপরে একজন জালেম শাসক চাপিয়ে দিলেন, তার নাম হচ্ছে ফেরাউন। দীর্ঘদিন পর্যন্ত এই ফেরাউন মিশরের ক্ষমতায় বসে বনি ইসরাইলের এই 12টা গোত্রের উপরে অত্যাচার, নির্যাতন, নিপীড়নের স্টিমরোলার চাপিয়ে দিল। এই বনি ইসরাইলের 12টা গোত্রের প্রত্যেকটা লোককে যেখানে পেত হত্যা করত, তাদেরকে দাস বানিয়ে রাখত। দীর্ঘদিন পর্যন্ত তারা অপমান, লাঞ্ছনা, গঞ্চনা, বঞ্চনা সহ্য করে মিশরের জমিনে তারা বসবাস করতে থাকলো। দীর্ঘদিন পরে তাদের বোধোদয় হলো, তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবার মাপ চাইল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিয়ে তাদের নাজাতের জন্য আল্লাহর আরেকজন নবী সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাদের নাজাতের জন্য মিশরের জমিনে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘদিন পর্যন্ত দ্বীনের দাওয়াত দিলেন, তার অনুসারী তিনি জোগাড় করলেন। এরপরে এই যে ফেরাউন, সে বনি ইসরাইলের যেই কোনো লোককে যেই জায়গায় পেত তার উপরে অত্যাচার, নির্যাতন, নিপীড়নের স্টিমরোলার চাপিয়ে দিত। এই নির্যাতন সহ্য করতে না পেরে সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলো যে, হে আল্লাহ, এই ফেরাউন থেকে আপনি আমাদেরকে নাজাত দেন। যখন এই দোয়া করলো, আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদুনা মূসার দোয়াটা কবুল করলেন। করে এবার মূসাকে আদেশ করলেন যে, মূসা, এই মিশরের জমিনে আর থাকার সুযোগ নাই, এবার তুমি হিজরত করে ফিলিস্তিনের দিকে যাও। কোথায় যেতে বললেন? জেরুজালেমের দিকে। আবার তুমি হিজরত করো, তোমার যে গোত্র আছে এই গোত্রগুলোকে নিয়ে আবার হিজরত করো। এই আদেশ প্রাপ্ত হওয়ার পরে এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার গোত্রগুলোকে ডেকে বললেন, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম, ও আমার কওমের লোকেরা, আর বসে থাকার সুযোগ নাই। ফেরাউনের শাসনের যে দণ্ড আছে, এই দণ্ডের নিচে আমরা আর থাকবো না, হিজরত করে আমরা চলে যাব আমাদের পৈতৃক ভিটায়। কোথায়? ইয়া কওমি দুখুলুল আরদাল মুকদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম, তোমরা প্রত্যেকে সেই জমিনের মধ্যে প্রবেশ করো, পবিত্রতম সেই জমিনের মধ্যে প্রবেশ করো, যেই জমিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এই বনি ইসরাইলরা আগে ছিল কোথায়? ফিলিস্তিন, জেরুজালেমে। কোথায়? সেখান থেকে আসলো কোথায়? দীর্ঘদিন তারা কোথায় ছিল? এরপরে ফেরাউনের শাসনের পরে, অত্যাচার, নির্যাতন, নিপীড়নের পরে তারা হিজরত করে আবার কোথায় গেল? ফিলিস্তিন, তাদের পৈতৃক ভিটায় চলে গেল। ওই যে ইয়াকুব আলাইহিস সালাম তাদের আদিমূল, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম তাদের আদিমূল, যেখানে বসবাস করেছে সেই পৈতৃক ভিটার দিকে তারা এবার হিজরত করা শুরু করলো। জানতে পেরে এবার ফেরাউন তার সৈন্যবল নিয়ে মূসা আলাইহিস সালাম এবং তার 12টা গোত্রকে ধাওয়া করলো। ধাওয়া করার পরে দৌড়াতে দৌড়াতে এবার মূসা আলাইহিস সালাম এবং তার গোত্র মিলে এসে লোহিত সাগরের পাড়ে এসে দাঁড়ালো। সামনে হচ্ছে বিশাল সাগর, অথই সমুদ্র, পিছনে অত্যাচারী জালিম শাসক ফেরাউনের সৈন্যবাহিনী। কোনো দিকে যাওয়ার সুযোগ নাই। পিছনে গেলেও মৃত্যু, সামনে গেলেও। আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে বললেন, মূসা, ভয় পাচ্ছ কেন? তোমার হাতে ওইটা কি? মূসা বলল যে, হাতে এটা লাঠি। আল্লাহ বললেন যে, এই সাগরের মধ্যে বাড়ি মারো। মূসা আলাইহিস সালাম সে হাতের লাঠি দিয়ে সাগরের মধ্যে বাড়ি দিলেন। একটা নয়, দুইটা নয়, বনি ইসরাইলের 12টা গোত্রের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই লোহিত সাগরের মধ্যে 12টা রাস্তা তৈরি করে দিলেন। এই 12টা রাস্তা দিয়ে বনি ইসরাইলের 12টা গোত্র মূসা আলাইহিস সালাম সহ শুরু করে আবার সেই লোহিত সাগর পাড়ি দিয়ে ফিলিস্তিনের ভূখণ্ডে
সিনাই মরুভূমির যে অঞ্চল, এই অঞ্চলের মধ্যে তারা প্রবেশ করলো। ওই যে পিছন দিকে ফেরাউন তার সৈন্য দলবল নিয়ে এসে দেখলো যে লোহিত সাগরের মাঝখান দিয়ে সুন্দর ফকফকা 12টা রাস্তা তৈরি হয়ে গেছে, প্রশস্ত রাস্তা। সে তার সৈন্যবাহিনী নিয়ে এই রাস্তা দিয়ে তারা একদম রওনা করা শুরু করলো। উদ্দেশ্য হচ্ছে মূসা এবং তার গোত্রকে ধরবে এবং তাদেরকে হত্যা করবে। আসার পরে যখন মাঝ সমুদ্রের মধ্যে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন এবার লোহিত সাগরকে, সাগরের পানিকে হুকুম করলেন যে ও সাগরের পানি এবার আগে যেরকম ছিল সেই অবস্থায় তোমরা মিলে যাও। চারদিক থেকে যখন পানিগুলো চাপ দিল, ফেরাউন তার সৈন্যবাহিনী সহ সেই লোহিত সাগরের মধ্যে ডুবে মরল। আল্লাহ রাব্বুল আলামিন এমনিভাবে বনি ইসরাইলকে অত্যাচারী শাসক, জালিম শাসক ফেরাউনের হাত থেকে মুক্তি দিলেন। দেখেন, তাহলে আমরা যেটা বলতে চাচ্ছি যে ফেরাউন যখন এই লোহিত সাগরে ডুবে মরল, মরার পরে ফেরাউন যে সিংহাসনের মধ্যে অধিষ্ঠিত ছিল, এবার বলেন সেই সিংহাসনটা খালি ছিল না সেই সিংহাসনের শাসক ছিল? খালি ছিল কি না? কারণ সিংহাসনের রাজা কে ছিল? ফেরাউন। সে মরল কোথায়? লোহিত সাগরে। তো রাজা মরে গেলে সিংহাসনে বসার মতো আর কোনো রাজা আছে? নাই। তার মানে সিংহাসন খালি ছিল। এরপরেও মুসা আলাইহিস সালাম এই লোহিত সাগর পাড়ি দিয়ে মিশরে আবার ফেরত গিয়ে সে রাজত্বটা, দায়িত্বভার গ্রহণ কেন করেন নাই? এটা একটা প্রশ্ন। এই জায়গাটা থেকে আমাদের সমাজের মধ্যে কিছু লোক এই কথাটা বলতে চেষ্টা করেন যে এই পৃথিবীর জমিনে মুমিন বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতার লোভ থেকে দূরে থাকতে বলছে। যুক্তি হিসাবে তারা কি দেয়? যুক্তি হিসাবে তারা দেয় যে মুসা আলাইহিস সালাম যখন মিশর থেকে ফিলিস্তিনের দিকে রওনা দিলেন, তখন তো ফেরাউন লোহিত সাগরের মধ্যে ডুবে মরেছিল, তার সিংহাসনটা খালি ছিল। মুসা আলাইহিস সালাম যদি ক্ষমতা লোভী হতেন, ক্ষমতাটাই যদি তার মূল উদ্দেশ্য থাকতো, তাহলে তিনি তো ফেরত গিয়ে আবার মিশরের দায়িত্বভার গ্রহণ করতেন। তিনি সেটা করলেন না কেন? তাহলে এখান থেকে বোঝা যায় যে ক্ষমতা গ্রহণ করা মুমিনের উদ্দেশ্য নয়। মিয়া সাহেব, আপনি আপনার যুক্তি সব কিছু ঠিক আছে, কিন্তু একটু ফাঁকফোকর আছে। দেখেন, যখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুসা আলাইহিস সালামের উপরে আদেশ আসলো যে তুমি মিশর থেকে হিজরত করে ফিলিস্তিনে চলে যাও। কোথায়? ফিলিস্তিনে চলে যাও। এটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ। ইয়া কওমি দুখুলুল আরদাল মুকাদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম, ওই পবিত্র ভূমিতে তোমরা প্রবেশ করো যেটা তোমাদের জন্য আল্লাহ লিখে দিছে। তাহলে এখানে কয়েকটা বিষয় আমাদেরকে বোঝা দরকার। প্রথমত, মুসা আলাইহিস সালাম মিশর থেকে জেরুজালেমের দিকে হিজরত করেছেন, এটা নতুন কোনো শহর ছিল না, বরঞ্চ মুসা আলাইহিস সালাম তার পৈতৃক ভিটা বাড়িতেই সে ফেরত যাচ্ছিল। এক নাম্বার। দুই নাম্বার, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ ছিল। নবী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশকে লঙ্ঘন করার কোনো সুযোগ আম্বিয়া একরামদের নাই। তিন নাম্বারে যেটা আমরা বলতে চাই যে ক্ষমতা নিয়ে আপনারা যেই যুক্তিটা আমাদের সামনে পেশ করেন, এই কথাটা কেন বলেন না? ঠিকই তো বলেন যে মুসা আলাইহিস সালাম ফেরত গিয়ে ক্ষমতা দখল করে নাই, কিন্তু এই কথা কেন বলেন না যে মুসা আলাইহিস সালাম এবং সেই বনি ইসরাইলের কওমের লোকেরা জেরুজালেম ফিলিস্তিনে ফিরে এসে পরবর্তীতে দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালামের মাধ্যমে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করে সারা পৃথিবীর জমিনে তারা সুপার পাওয়ারে পরিণত হয়েছিল? এই কথা কেন বলেন না? ক্ষমতার গ্রহণ করা না করা নিয়ে আপনারা মুসা আলাইহিস সালামকে দিয়ে যে যুক্তি পেশ করছেন, কেন পরবর্তীতে তো এই মুসা আলাইহিস সালাম তার আদেশে তিনি যখন এই লোহিত সাগর পাড়ি দিয়ে সিনাই মরুভূমির অঞ্চলে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন যে তোমাদেরকে জেরুজালেমে ঢুকতে হবে। এখন জেরুজালেমে তিনি ঢুকবেন, এই জেরুজালেমে ঢুকার জন্য, বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন অঞ্চলে ঢুকার জন্য তাকে যুদ্ধ করা প্রয়োজন ছিল। কেন প্রয়োজন ছিল? সেখানে তার আগ থেকে আমালেকা সম্প্রদায় সেখানে বসবাস করত, তাদের রাজত্ব ছিল। এই আমালেকা সম্প্রদায় কারা ছিল? এরা ছিল আদ জাতির একটা শাখা। আর আদ জাতি কারা ছিল? আমরা বলেছিলাম আল্লাহর নবী নূহ আলাইহিস সালামের পুত্র শামের ছেলে ইরামের বংশধর যারা, তাদেরকে আদ
এবং সামুদ বলা হয়। তাহলে এই আদ এবং সামুদের একটা শাখা হচ্ছে এই আমালেকা সম্প্রদায়। আমরা কোরআন থেকে জেনেছি যে আদ জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে এতটাই শক্তি সামর্থ্য দান করেছিল যে শারীরিক গঠনের দিক থেকে, শক্তির দিক থেকে, প্রাচুর্যের দিক থেকে, ক্ষমতার দিক থেকে এই পৃথিবীর জমিনে আদ জাতি অনন্য একটা সম্প্রদায় ছিল। তাদের সাথে ভয়ে কেউ লাগতো না। তাদেরই একটা শাখা ছিল এই আমালেকা সম্প্রদায়। এই আমালেকা সম্প্রদায়ের শাসন ক্ষমতা তখন চলতেছিল এই জেরুজালেম এবং ফিলিস্তিনের মধ্যে। তো সঙ্গত কারণেই সাইয়্যিদুনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যুদ্ধ করা তার উপরে আবশ্যক হয়ে পড়েছিল, কারণ যুদ্ধ না করে সে এই অঞ্চলটাতে প্রবেশ করতে পারতো না। যার কারণে এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথে হিজরত করে আসা বনি ইসরায়েলের এই 12টা গোত্রের সমস্ত লোকগুলোকে একত্রিত করে বলল, ও আমার কওমের লোকেরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জেরুজালেম অঞ্চলটা, ফিলিস্তিন অঞ্চলটা তোমাদের জন্য লিখে দিয়েছেন, তোমরা এই অঞ্চলের মধ্যে প্রবেশ করো। চলো আমরা প্রত্যেকে মিলে এই আমালেকা সম্প্রদায়ের সাথে জিহাদ করি, আমরা তাদেরকে তাড়িয়ে দিয়ে এই অঞ্চলে আমাদের বসবাস স্থাপন করি। আমালেকা সম্প্রদায় এতটাই শক্তিশালী ছিল, শারীরিক গঠনের দিক থেকে এতটাই শক্তিশালী ছিল যে বনি ইসরায়েলের এই 12টা গোত্র তাদেরকে দেখেই ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে যাওয়ার কারণে এবার সাইয়্যিদুনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে আহ্বান, জিহাদের আহ্বান, জিহাদ ফি সাবিলিল্লাহ, এটা করতে তারা অস্বীকার করে বসলো। তারা কি বলল? ক্বালু ইয়া মুসা ইন্না লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। যে মুসা, আমরা এই জেরুজালেম অঞ্চলে প্রবেশ করব না যতক্ষণ পর্যন্ত আমালেকা সম্প্রদায় এই জেরুজালেম অঞ্চলে থাকে। ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, সুতরাং তুমি এবং তোমার রব যাও, আমালেকা সম্প্রদায়ের সাথে যুদ্ধ করো। ইন্না হাহুনা কাঈদুন, আমরা যে 12টা গোত্র আছে আমরা এখানে বসে থাকি। কোথায়? সিনাই মরুভূমি অঞ্চলে। যখন তারা জিহাদ ফি সাবিলিল্লাহকে অস্বীকার করলো, সাইয়্যিদুনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলো যে ইয়া রাব্বাল আলামিন, আমি এবং আমার ভাই হারুন এছাড়া আমার নিয়ন্ত্রণে আর কেউ নাই। এই অসহায়ত্ব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রকাশ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আবার এই বনি ইসরাইলের 12টা গোত্রের উপরে আরেকটা আযাব চাপিয়ে দিলেন। সেটা হচ্ছে কি? আল্লাহ রাব্বুল আলামিন এই মরু অঞ্চলের মধ্যে 1 বছর নয়, 2 বছর নয়, প্রায় 40 বছর তাদেরকে এই মরু অঞ্চলের মধ্যে ঘুরপাক খাওয়ালেন। প্রতিদিন যতবার তারা এই মরু অঞ্চল থেকে তারা বের হতে চেষ্টা করলো, এই মরু অঞ্চলের একটা জায়গার নাম ছিল তিহ অঞ্চল, এই অঞ্চলের মধ্য থেকে তারা যতবার বের হতে চেষ্টা করেছিল, দিন শেষে রাতের বেলায় দেখলো যে তারা ঘুরে ফিরে সেই একটা জায়গাতে এসে থামতেছে। নাউজুবিল্লাহ পড়বেন না? কয় বছর? 40 বছর। এই শাস্তিটা আল্লাহ কেন দিলেন? জিহাদ ফি সাবিলিল্লাহকে অস্বীকার করার কারণে, আল্লাহর নবীর আদেশটাকে অস্বীকার করার কারণে। আল্লাহ যে ভূমিটা তাদের জন্য লিখে দিয়েছেন, বলেছেন যে আমালেকা সম্প্রদায় যারা আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতায় লিপ্ত হয়েছে তাদের সাথে জিহাদ ফি সাবিলিল্লাহ করে সেই অঞ্চল থেকে বের করে দিয়ে বনি ইসরাইলের 12টা গোত্র সেই অঞ্চলের মধ্যে প্রতিষ্ঠিত হওয়ার জন্য আদেশটা আল্লাহর পক্ষ থেকে আসলো, সেই আদেশটাকে তারা লঙ্ঘন করেছে। 1 বছর নয়, 2 বছর নয়, 40 বছর তি অঞ্চলের মধ্যে তাদেরকে ঘুরপাক খাওয়াতে লাগলো। আমরা গ্রামাঞ্চলে রাতের বেলায় এক সময় দাদা নানাদের মুখে গল্প শুনতাম যে রাতের বেলায় মানুষ হাঁটতে গেলে দিয়া ভুলে ধরতো। এরকম একটা কথা প্রচলিত ছিল না আমাদের মধ্যে, যে কাউরে যদি দিয়া ভুলে ধরে সে ওই ঘুরে ফিরে একই রাস্তার মধ্যে ঘুরতে থাকে। বিশেষ করে এখন তো বৃষ্টি বাদলের মৌসুম চলে আসছে, যারা ডালা শিয়ার করে, হ্যাঁ, এদের এরকম ঘটনা ঘটতো, এরকম আগে আমরা শুনতাম মুরব্বীদের মুখে। আল্লাহ রাব্বুল আলামিন এই আযাবটা চাপিয়ে দিলেন, 40 বছর তাদেরকে তিহ অঞ্চলের মধ্যে ঘুরালেন। 40 বছর পরে তারা যখন তাদের ভুল বুঝতে পারলো এবং আগের যেই নাফরমান লোকেরা, পূর্বপুরুষরা, তারা যখন মৃত্যুবরণ করলো, নতুন জেনারেশন এসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবার মাপ চাইলো। মাপ চাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন এবার তাদের নাজাতের জন্য আরেকজন নবী মনোনীত করলেন, তার নাম হচ্ছে ইউশা বিন নুন। নাম কি? ইউশা বিন নুন।
এই ইউশা বিন নুনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের এই 12টা গোত্রকে নাজাত দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আবার আদেশ জারি করলেন যে এইখানে বসে থাকলে চলবে না, এই তি অঞ্চলে, সিনাই মরু অঞ্চলে বসে থাকলে চলবে না, তোমাদেরকে অবশ্যই অবশ্যই বাইতুল মুকাদ্দাস বিজয় করতে হবে। বাইতুল মুকাদ্দাস তোমাদেরকে দখলে নিতে হবে। আমালেকা সম্প্রদায়ের হাত থেকে বাইতুল মুকাদ্দাসকে, জেরুজালেমকে তোমাদেরকে হেফাজত করতে হবে। এবার যখন ইউশা বিন নুন বনি ইসরাইলের এই 12টা গোত্রকে জিহাদের জন্য আদেশ করলো, এবার তাদের মধ্যে বিশৃঙ্খলা শুরু হয়ে গেল, কারণ আমালেকা সম্প্রদায়কে তারা এখনো ভয় পায়। তারা বিশৃঙ্খল অবস্থা একদম পুরা সমাজের মধ্যে কৌশলে তারা বিশৃঙ্খলা শুরু করে দিল। বিশৃঙ্খলা করার পরে এবার ইউশা বিন নুনের কাছে একদল প্রতিনিধি গিয়ে তারা এবার দাবি করলো যে, ও আল্লাহর নবী, এই যে সমাজের মধ্যে বিশৃঙ্খলা দেখছেন, এদেরকে আপনি একত্রিত করতে পারবেন না, সুতরাং আপনার কাছে আবেদন হলো আমাদের জন্য একটা নির্বাচন দেন, একজন নবী, একজন বাদশাহ আমাদের জন্য নির্বাচন করে দেন, তার নেতৃত্বে দেখবেন সমস্ত বিশৃঙ্খলা দূর হয়ে সমাজের মধ্যে শৃঙ্খলা ফিরে আসবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইউশা বিন নুন দোয়া করলেন। দোয়া করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তালুত নামে একজনকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বাদশাহ এবং নবী হিসেবে দান করলেন। সুবহানাল্লাহ পড়লেন না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াকালা লাহুম নাবিয়্যুহুম ইন্নাল্লাহা ক্বাদ বাআসা লাকুম তালুতা মালিকা, যে তাদের নবী ইউশা বিন নুন তাদেরকে গিয়ে বলল যে তোমরা যে দাবি করেছো তোমাদের জন্য একজন বাদশাহ দরকার, তোমাদের জন্য একজন শাসক দরকার, আল্লাহ রাব্বুল আলামিন এই তালুতকে তোমাদের জন্য শাসক হিসেবে পাঠিয়েছেন। এই ঘটনাটা তারা মেনে নিতে পারলো না। তারা কি বলল? ক্বালু আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা, তালুতকে আল্লাহ আমাদের বাদশাহ হিসেবে নির্বাচন করেছেন, অথচ এই তালুত সে আমাদের সামনে মর্যাদাবান কোনো লোকও না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধন সম্পত্তিও দেয় নাই, প্রাচুর্যতাও দান করে নাই। ওয়া নাহনু আহাক্কু বিল মুলকি মিনহু, বরঞ্চ আল্লাহ যে তালুতকে বাদশাহ হিসাবে আমাদের উপরে প্রেরণ করেছে, এই তালুতের চাইতে আমরা তো বাদশাহ হওয়ার অধিক হকদার। কে বলতেছে? এই বনি ইসরাইলের 12 গোত্রের লোকেরা। তারা এবার বলল কি, ওয়ালাম ইউতা সাআতাম মিনাল মাল, তালুত এমন একজন বাদশা যাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দান করে নাই, সুতরাং তাকে কিভাবে আমরা বাদশা হিসাবে মেনে নেব? আমরা এই নির্বাচন মানি না। ইউশা বিন নুন বলল যে এটা তো আমি আমার খেয়াল খুশি মতো নির্বাচন করিনি, এই তালুতকে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তোমাদের জন্য বাদশা হিসাবে নির্বাচিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা আসতাফাহু আলাইকুম ওয়া যাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসমি, যদিও আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রাচুর্যতা দান করেন নাই, সম্পদ দান করেন নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে জ্ঞান দান করেছে, তার শারীরিক সক্ষমতা দান করেছে, জ্ঞানের দিক থেকে সে সর্বশ্রেষ্ঠ আলেম এবং শারীরিক গঠনের দিক থেকেও তোমাদের মধ্যে সে সর্বশ্রেষ্ঠ। এবার বনি ইসরাইলের এই গোত্রের লোকেরা তারা বলল যে আলেম হোক যাই হোক, তার কাছে সম্পদ নাই, তাকে আমরা বাদশাহ হিসাবে মানি না। এবার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ইউশা বিন নুন তালুতকে ওই আমালেকা সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আদেশ করলেন। আমালেকা সম্প্রদায়, কোন কোন রেওয়ায়েতে এসেছে যে আমালেকা সম্প্রদায়ের তখন নেতা ছিল, বাদশাহ ছিল জালুত, সেও খুব শক্তিশালী ছিল। তো তালুতের নেতৃত্বে কোন কোন রেওয়ায়েতে এসেছে যে 313 জন সৈন্য, কোন কোন রেওয়ায়েতে এসেছে 80,000 সৈন্য, তারা এবার জেরুজালেম আমালেকা সম্প্রদায়ের হাত থেকে মুক্ত করার জন্য তারা এবার জেরুজালেমের দিকে রওনা করলো। রওনা করার পরে যখন আমালেকা সম্প্রদায়ের সাথে তাদের যুদ্ধ সংগঠিত হয়ে গেল, তখন ওই সৈন্যবাহিনীর মধ্যে, তালুতের সৈন্যবাহিনীর মধ্যে একজন সৈনিকের নাম ছিল দাউদ। এই দাউদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমালেকা সম্প্রদায়ের নেতা জালুতকে হত্যা করালেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাহাজামুহুম বিইذনিল্লাহ ওয়া কাতালা দাউদ জালুতা ওয়া আতাহুল্লাহুল মুলকা ওয়াল হিকমা। যে আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ক্রমে, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় তালুতের গোত্র
তালুতের সৈন্যবাহিনী জালুতের উপরে বিজয় অর্জন করেছিল এবং দাউদ ওয়াকাতালা দাউদু জালুত, দাউদ তিনি জালুতকে হত্যা করেছে। কার আদেশে, কার ইচ্ছায়, কার শক্তিতে? হত্যা করার পরে এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই সৈনিক দাউদকে কি করলেন? ওয়া আতাহুল্লাহুল মুলক ওয়াল হিকমা, আল্লাহ রাব্বুল আলামিন ওই দাউদকে নবুয়ত দান করলেন, পাশাপাশি তাকে জেরুজালেমের রাজত্বও দান করলেন। সুবহানাল্লাহ। এই দাউদ আর কেউ নয়, তিনি হচ্ছেন আপনাদের আমাদের সকলের নবী, আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাইয়্যিদুনা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই সাইয়্যিদুনা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নবুয়ত দান করলেন, পাশাপাশি রাজত্ব দান করলেন। তাহলে এই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেরুজালেমের শাসনভার গ্রহণ করার পরে ফিলিস্তিন জেরুজালেম অঞ্চলের মধ্যে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করলো। দীর্ঘদিন পর্যন্ত তিনি নবী হিসাবে, বাদশাহ হিসাবে রাজত্ব পরিচালনা করলেন। তার ওফাতের পরে তার পুত্র সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আল্লাহর আরেকজন নবী, তাকেও আল্লাহ রাব্বুল আলামিন সেই রাজত্ব দান করলেন এবং তাকেও নবুয়ত দান করলেন। সুবহানাল্লাহ। তারা মিলে এবার সারা পৃথিবীর সুপার পাওয়ারে তারা পরিণত হলো। তাহলে ইসলামে রাষ্ট্র ক্ষমতা দখল, রাষ্ট্র শাসন ব্যবস্থা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। এরপরে এই যে 12টা গোত্র, বনি ইসরাইলের 12টা গোত্র, দাউদ আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে তাদের সেই বাদশাহী জীবন আবার শুরু হলো। বাইতুল মুকাদ্দাস তারা শাসন করতেছিল। এই বাইতুল মুকাদ্দাস শাসন করতেছিল সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। এই শাসনের রাজত্বটা অনেক দূর বিস্তৃত হলো। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ওফাতের পরে এই বনি ইসরাইলের 12টা গোত্র আবার আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতায় লিপ্ত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তার ঘোষণা অনুযায়ী আবার এই বনি ইসরাইলের 12টা গোত্রের উপরে আবার অত্যাচার, নির্যাতন, নিপীড়ন নামিয়ে দিলেন। যখন তারা আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানিতে লিপ্ত হয়ে গেল, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ওফাতের পরে ইরাকের একজন বাদশা ছিল যার নাম হচ্ছে নেজবুত নেজার। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর পরে, ওফাতের পরে এই ইরাকের বাদশা আবার তিনি জেরুজালেমে আক্রমণ করলেন। জেরুজালেমে আক্রমণ করার পরে এই বনি ইসরাইলের 12টা গোত্রকে এমন পিটাইলেন যে তাদের কাছ থেকে ক্ষমতাটা দখল করে নিলেন। দখল করে নিয়ে যাওয়ার পরে কাউকে তিনি হত্যা করলেন, বাকি যারা বেঁচে ছিল এদেরকে দাস হিসাবে দাস বানিয়ে প্রত্যেককে এই ফিলিস্তিন থেকে বের করে নিয়ে ইরাকের ময়দানে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে পরবর্তী 2000 বছরের ইতিহাস এই বনি ইসরাইল গোত্র, এই 12টা গোত্র আল্লাহর নাফরমানির কারণে পরবর্তী 2000 বছরের ইতিহাস তাদের অপমান এবং লাঞ্ছনার ইতিহাস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুরিবাত আলাইহিমুজ যিল্লাতু আইনামা সুকিফু ইল্লা বিহাবলিম মিনাল্লাহি ওয়া হাবলিম মিনান নাস, যে এই বনি ইসরাইলের 12টা গোত্র পৃথিবীর যেই অঞ্চলেই যাবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অপমান এবং লাঞ্ছনাটা নির্ধারণ করে রেখেছেন। নাউজুবিল্লাহ পড়বেন না? ইল্লা বিহাবলিম মিনাল্লাহ, হ্যাঁ, যদি আল্লাহ রাব্বুল আলামিন কোনো প্রতিশ্রুতি তাদেরকে দেয় সেটা ভিন্ন কথা। ওয়া হাবলিম মিনান নাস, অথবা এই পৃথিবীর জমিনে কোনো একটা গোত্রের কাছ থেকে যদি তারা কোনো প্রতিশ্রুতি পায় তাহলে সেটা ভিন্ন কথা। এই ছাড়া এই পৃথিবীর জমিনে তাদের জন্য অপমান, লাঞ্ছনা, বঞ্চনা এটা আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে তাদের জন্য নির্ধারণ হয়ে গেছে। যার কারণে দেখবেন বর্তমানে এই পৃথিবীতে ইসরায়েল রাষ্ট্রকে শুধুমাত্র আমেরিকা ছাড়া আর গুটি কয়েক রাষ্ট্র ছাড়া পৃথিবীতে আর কেউ পছন্দ করে না। আমেরিকার ঘাড়ের উপরে ভর করে এখনো পর্যন্ত ইসরায়েল রাষ্ট্রটা টিকে আছে। 2000 বছরের পরে দীর্ঘ ইতিহাস। এরপরে আসেন 1930 সালে, যখন ভূমিহীন, রাষ্ট্রহীন, পতাকাহীন এই সমস্ত ইসরায়েলিরা, এই সমস্ত বনি ইসরায়েলের গোত্রের লোকেরা, ইয়াহুদিরা, তারা যখন পৃথিবীর কোনো ভূখণ্ডের মধ্যে দাঁড়াতে পারছিল না, তারা কয়েকজন মিলে প্ল্যান করলো যে ফিলিস্তিন অঞ্চলে এসে তারা কিদবুস নামক অঞ্চলে চাষাবাদ শুরু করবে। প্রথমে তারা ফিলিস্তিনের মধ্যে প্রবেশ করলো কি হিসাবে? চাষি হিসাবে। কি হিসাবে? চাষি হিসাবে। 1930 সালে গুটি কয়েক লোক
এই ফিলিস্তিনের কিদবুজ শহরে তারা আসলো চাষাবাদ করার জন্য, কামলা খাটার জন্য। কামলা খাটতেছে। এরপরে 1947 সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার যখন প্রায় 60 লক্ষ ইহুদিকে হত্যা করলো, তখন 60 লক্ষ ইহুদি হত্যা করার পরে জার্মান থেকে বাকি যে ইহুদিরা ছিল এদেরকে পিটাইয়া বের করে দিল। পিটাইয়া বের করে দেওয়ার পরে এইবার তারা কি করলো, এই যে সাগর পাড়ি দিল ট্রলারে করে, বিভিন্ন সাগর বিভিন্ন অঞ্চল দিয়ে তারা ফিলিস্তিনের চারপাশে এসে জমায়েত হতে শুরু করলো। এবং তাদের হাতের মধ্যে প্লে কার্ড ছিল, এই প্লে কার্ডগুলোর মধ্যে বিভিন্ন আবেগ ঘন কথাবার্তাগুলো লেখা ছিল যে বিশ্বের কোথাও কেউ আমাদেরকে জায়গা দেয় না, আমরা অত্যাচারিত, আমরা নির্যাতিত, আমরা নিপীড়িত, আমরা লাঞ্ছিত, আমরা অপমানিত, আমাদের খাদ্য নাই, বস্ত্র নাই, মৌলিক যে চাহিদা চিকিৎসা শিক্ষা এগুলো সব কিছু থেকে সারা পৃথিবীতে আমরা বঞ্চিত, আমাদেরকে একটু আশ্রয় দাও, আমাদেরকে কি দাও, আশ্রয় দাও। তৎকালীন সময়ে বিশ্ব নেতৃবৃন্দের হস্তক্ষেপে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের আমেরিকার হস্তক্ষেপে, তৎকালীন প্রেসিডেন্টের হস্তক্ষেপে এই সমস্ত শরণার্থীদেরকে ফিলিস্তিনের ওই কিদবুজ অঞ্চলটাতে এই ইসরায়েলিদেরকে, এই ইয়াহুদিদেরকে বসবাস করার জন্য শুধুমাত্র শরণার্থী হিসাবে তাদেরকে জায়গা দেওয়া হয়। বর্তমানে আমরা বাংলাদেশে রোহিঙ্গাদেরকে জায়গা দিছি না, কি হিসাবে দিছি? শরণার্থী হিসাবে। এইভাবে তারা একটা জায়গা নিয়েছিল, ভূখণ্ড নিয়েছিল। 1947 সালে এই ঘটনা, তার ঠিক 1 বছর পরে ষড়যন্ত্র করে, অর্থাৎ 1948 সালে তারা সম্পূর্ণ গায়ের জোরে ডাকাতি করে তারা সম্পূর্ণভাবে ওই অঞ্চলটাকে ইসরায়েলি, স্বাধীন ইসরায়েলি রাষ্ট্র হিসাবে তারা ঘোষণা দিয়ে আজ পর্যন্ত তারা ফিলিস্তিনিদের উপরে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করে করে সর্বশেষ সারা বিশ্বের সামনে, সারা পৃথিবীর সামনে একজন দুইজন নয়, প্রায় 60,000 শিশু, বৃদ্ধ, এরপরে স্ত্রী, মেয়ে, কন্যা, যুবকদেরকে তারা সারা মিডিয়ার সামনে তারা হত্যা করেছে।